সাকিব দেশের সম্পদ। সাকিব বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। তার মতো ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম হয়নি। তার দেশে ফেরার ব্যাপারে বোর্ড সভায় কথা বলবো, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। সাম্প্রতিক সময়ে সাকিব সরাসরি বলেছেন বিসিবিতে সরকারের হস্তক্ষেপ আছে এবং তাকে দেশে ফেরাতে না পারার দায় বিসিবির। এমন মন্তব্যের বিপক্ষে আজ মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। আরো শুনুন প্রতিবেদনে। অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান আইএল টি20তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। আমার ধারণা যে অনেক দিন অপ্রাসঙ্গিক থাকবে এবং তেমনই একজন খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটটা ওর জীবনের একটা অংশ হিসেবে দেখে। মাঠে খেলার যে আনন্দ সেটা ও এখনো ফিল করে। হি ইজ এ ভেরি রেয়ার পারসন যে এখনো সেটা উপভোগ করে এবং ও ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে উপভোগ করে। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একনিষ্ঠ ভক্তরা অবশ্য লাল সবুজ জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করেন, যে কারণে বিভিন্ন সময় মাঠে তার নাম লেখা ব্যানার পোস্টার দেখা যায় এখনো। মাঝে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে সবুজ সংকেত পেয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসে আবার অপর মহলের নির্দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডকে বলেই দেন কোনোভাবে যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বপ্ন দেখছেন ভক্তরা। তখন যে পরিবেশ ছিল বা ছিল সে সময়টায় তার জন্য আসাটা কতটা নিরাপদ ছিল বা কী ছিল সেসব ব্যাপারগুলোতে অবশ্যই আসে। সেসব কারণেই হয়তো তখন সম্ভব হয়নি, বাট একটা সময় কিন্তু ও প্রায় চলে আসবে আমার একটা অবস্থানে তৈরি হয়েছিল। কিন্তু মানে দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ফ্যানদের আশা জাতীয় নির্বাচনের পর সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একনিষ্ঠ ভক্তরা অবশ্য লাল সবুজ জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করেন, যে কারণে বিভিন্ন সময় মাঠে তার নাম লেখা ব্যানার পোস্টার দেখা যায় এখনো। মাঝে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে সবুজ সংকেত পেয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসে আবার অপর মহলের নির্দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডকে বলেই দেন কোনোভাবে যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বপ্ন দেখছেন ভক্তরা। তখন যে পরিবেশ ছিল বা ছিল